হাই এভরিওয়ান, আজকে সকাল সকাল আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকে হলো 26 জানুয়ারি। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আর আজকে দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস দেখো, অবশেষে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা কিন্তু ট্রেনে বসে পড়েছি অলরেডি। আর ট্রেনে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের ট্রেন কিন্তু চলা শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু ট্রেন চলছে আর এখানে কিন্তু ডুকুকে বসে রয়েছে। তো যেহেতু অনেক ভিড় রয়েছে তো দেখাতে পারলাম না। আর দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু সর্ষে খেতে ভর্তি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আজকে ছুটির দিনে একটু ছুটি কাটাতে। তো আমরা এসেছি কিন্তু টাকিতে। তো আমি কিন্তু এইটা ফার্স্ট টাইম আসলাম। তো আমার বরের সাথে এসেছি। তো আমার বর, তার বন্ধু, তার ওয়াইফ, তার ছেলে সবাই মিলে কিন্তু গেছিলাম। তো ফার্স্টে কিন্তু আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু টোটো কিন্তু সবাই বুক করে যায়। তো ফার্স্টে কিন্তু আমরা দেখেছি আমার বরের বন্ধু, বউ আর তার ছেলে। তো দেখো সে ক্যামেরা থেকে কিরমভাবে তাকিয়ে রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি টাকিতে। আর এখন আমরা যাব হলো টাকি রাজবাড়ি ঘাটে। তো ফ্রেন্ডস, টাকি রাজবাড়ি ঘাটের পাশে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে যেখানে খাবার রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু অনেকেই ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো। তো দেখো কিন্তু এখন আমরা যাচ্ছি একদম সামনে গেটের ভেতর দিয়ে। আর ডান দিকে রয়েছে কিন্তু টিকিট কাটার জায়গা, যেখানে তোমরা লঞ্চে করে এই ইছামতি নদীটাই ভালো মতো কিন্তু ভ্রমণ করতে পারো। তো দেখো আমরা কিন্তু অলরেডি ভেতরটা চলে এসেছি আর ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর যেহেতু আজকে 26 জানুয়ারি আর ছুটির দিন, কিন্তু সবাই কিন্তু চলে এসেছে এখানে ঘুরতে। আর দেখো আমাদের ইন্ডিয়ার পতাকাটা কিন্তু বেশ ভালোভাবে লাগানো রয়েছে লঞ্চের দিকে, আর ওই দিকটা রয়েছে কিন্তু বাংলাদেশ। আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে দেখো বেশ অনেকগুলো লঞ্চ রয়েছে। আর ঠিক ওপারে দেখো বাংলাদেশের লঞ্চটা যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু বাংলাদেশের যে লঞ্চটা সেটা কিন্তু যাচ্ছে, কারণ হচ্ছে বাংলাদেশের যে পতাকাটা সেটা কিন্তু টানানো রয়েছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর তার পিছনে কিন্তু চলে আসছে আমাদের ইন্ডিয়ার যে লঞ্চটা, কারণ আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগটাও কিন্তু লাগানো রয়েছে। আর সেই দৃশ্যটা কিন্তু দেখতে ভীষণই খুব ভালো লাগছিল। সবাই মিলে ভাগ খেলাম। আর এখানে কিন্তু অনেক পর্যটকরা আসছে বিভিন্ন সাইট সিন দেখতে। তো আমরাও যাব, কারণ আমরা আরেকজন আসছে আমাদের সাথে। তো তার জন্য আমরা ওয়েট করছি। চলো এরপর কি করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখানে দেখো আমার বড় কিন্তু একটু ডাব খেয়ে নিচ্ছে, প্লাস ছেলেকেও একটু দিচ্ছে। আর ওর শরীরটা কিন্তু একটু খারাপ ছিল সেদিনকে। আর দেখো ঠিক ঘাটের পাশেই এখানে অনেকগুলো স্টল রয়েছে, যেখানে এখনও কিন্তু সেটা ভালো মতো খোলেনি। তো এখন সবাই নিয়ে বসেছে। আর এখানে কিন্তু চারিদিকটা বেশ ফাঁকা আর সুন্দর লাগছে। তাই আমি ডুকুকে নিয়ে হাঁটছি, কিন্তু ডুকু নিজেই হাঁটবে একা একা। তো দেখো এরপর আমরা টোটো যে বুক করেছিলাম সেখানে কিন্তু আমরা উঠে গেছি। আর এরপর কিন্তু আমরা সব সাইট সিনগুলো তো দেখতে যাব। আর দেখো ওখানে ওর বন্ধুরা কি একটা বেশ বলছিল। তো যেহেতু গান বাজছিল সেহেতু কপিরাইট ক্লেম আসবে বলে তো সেটাকে আর দেওয়া হলো না। তো চলো দেখা যাক এবার সাইট সিনগুলো কী কী রয়েছে। তো প্রথম আমাদের সাইট সিন হলো, আমরা এখন যাচ্ছি জোড়াশিব মন্দিরে। তো চলো তোমাদের দেখাই ভিউটা কেমন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো
দেখো আমরা চলে এসেছি শিব মন্দিরের সামনে, আর যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে, তো দেখো মন্দিরটা কিন্তু এখন বন্ধ রয়েছে। আর চারপাশটা দেখো বেশ ভালোই লাগছে দেখতে। তো এখানে কিন্তু দুটো পরপর শিব মন্দির রয়েছে, তো এর জন্য এটার নাম হলো জোড়া শিব মন্দির। তো ফার্স্টে তো একটা মন্দির দেখলাম, তো এটা হচ্ছে দ্বিতীয় মন্দিরটা। ব্লগ করছেন, তো এরপর কিন্তু আমরা আপনারা দেখতে একটু পাচ্ছেন যাবো জোড়া এবার শিব। অন্য সাইড সিনে। তো চলো যাওয়া যাক। আর এখন আমরা যাচ্ছি গয়নার বাক্সে, যে সিনেমাটা হয়েছিল, যে জায়গাটা শুটিংটা, তো সেখানে আমরা দেখতে যাচ্ছি। তো চল তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা ঠাকুর দালান। তো ফ্রেন্ডস, আমরা এখন আছি সর্ষে ক্ষেতের মধ্যে, আর এখানে অনেক সুন্দর। হ্যাঁ, তো আমরা সর্ষে ক্ষেতের মধ্যে গেছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে অন্য একটা স্পটে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এরপর কিন্তু আমরা যাচ্ছি হলো যেটাকে বলে মিনি সুন্দরবন। তো এখানে আমরা যেই টোটোটা বুক করে এসেছিলাম, তো সেখানে কিন্তু কিছুক্ষণের জন্য টোটোটাকে কিন্তু রেখে পাঁপড় ভাজা, আর তারপর কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্টটাও চলে এসেছিল। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ঘুগনি আর লুচি। আমরা কিন্তু প্রায় চলে তো ফ্রেন্ডস, এই কিছুক্ষণ আগে আমরা ব্রেকফাস্ট করলাম। তো এখন আমরা যাচ্ছি, তো সেখানে কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে হোগলাপাতের জঙ্গল, যেটা মিনি সুন্দরবন। তো সেখানে আমরা যাচ্ছি। গাড়িতে করেও যাচ্ছে, আবার অনেকে কিন্তু হেঁটেও যাচ্ছে। যেহেতু এখান থেকে মিনিট 10-এর দূরত্ব, তাই কিন্তু আমরা হেঁটে যেতে প্রেফার করি। চারদিকটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো দেখে দেখে পাড়া ফাড়া দিস। টিকিট কেটে কিন্তু চলে এসেছিলাম। ছোট ছোট বেশ গরম গরম ভাজা বিক্রি করছে। আর এখানে কিন্তু লোকজন আমার চোখে পড়ে গেল কিন্তু খেজুর গাছটা। এই খেজুর গাছে থেকে রস কিভাবে পড়ছে সেটাও কিন্তু তোমাদের আমি এখানে সুন্দর সুন্দর স্টল বসেছে বাচ্চাদের। পাশে রয়েছে একটা ছোট্ট খেলনার দোকান, যেখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে। আর এখানে কিন্তু বেশ খিচুড়ির ভোগও পাওয়া যাচ্ছে, অনেকেও নিচ্ছিল। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম হলো মিনি সুন্দরবনের দিকে। তো দেখো আমরা কিন্তু ব্রিজটার দিকে যাচ্ছিলাম। মিনি সুন্দরবনে এখানে
কিন্তু আমরা যাচ্ছি। যখন নিতে যাবে তখন নেবে, কিছু চারিদিকটা বেশ ভালো লাগছিল। আর দুপাশে বন রয়েছে আর মাঝখান থেকে একটা ব্রিজ রয়েছে। আমি শুনি তো সেই আমি ব্রিজের মধ্যে দিয়ে রানার শিপ যখন এসেছিলাম আর দেখো চারপাশটা সবুজ, শেষ মাথায় গিয়ে এটা বান ভালো গাছ। লাগছিল দেখতে। মানে তো এখান থেকে ছেলের জন্য আমরা কিছু খেলনা কিনলাম। তো এখন আমরা যাচ্ছি আবার অন্য স্পটে। তো আমাদের মিনি সুন্দরবন ঘোরা অলমোস্ট কমপ্লিট। এখন কিন্তু আমরা ঢুকে যাচ্ছি পুরনো ঐতিহ্য একটা ঘোষবাবুর বাড়ির ঠাকুর দালানি। তো দেখো ঐতিহ্যটা কত সুন্দর আর খুব পুরনো একটা বাড়ি। আর এখানে কিন্তু একটা ব্যানারের মধ্যে টানানো রয়েছে। আর দেখো চারপাশটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর সামনেই রয়েছে কিন্তু একটা দুর্গা পুজোর মণ্ডপ। তো এখানে কিন্তু এই মণ্ডপটা কিন্তু বেশ অনেক বছর পুরনো। আর দেখো সামনেই রয়েছে কিন্তু এখানে একটা গভীর সুড়ঙ্গ, যেখানে নাকি বাংলাদেশের থেকে কিছু লোক কিন্তু এখানে আসতো, বা এখান থেকে কিন্তু এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিন্তু অনেকে বাংলাদেশে যেত। তো আমাদের যে ট্যুর গাইড, তো সে আমাদের বলে দিচ্ছিল, তাই আমরা জানতে পারলাম। আর এখানে চারপাশটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। তো দেখো এখানে কিন্তু আমরা টাকির যে ছোট ইকো পার্কটা, সেখানে আমরা ঢুকে গেছি। আর এখানে কিছু আমার ফোনের কানেকশানে কিছু প্রবলেম হচ্ছিল বলে তাই কিন্তু সাউন্ডটা আসছিল না। তো দেখো প্রথমে কিন্তু আমরা এখানে গেছিলাম বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো রয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর টুকু কিন্তু খুব ভালোভাবে এনজয় করছিল। আর টুকু যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, তাই ওকে আমি ভিডিওতে খুব বেশি আনিনি। আর তারপর দেখো জলের উপর দিয়ে একটা ছোট ব্রিজের মধ্যে গেছিলো। তো আমি যাচ্ছিলাম, বেশ ভয়ও লাগছিল দেখতে, আর বেশ এনজয় করছিলাম আমরা জিনিসটা। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম দেখো টাকির যে রামকৃষ্ণ মিশন যে বিদ্যালয়, তো সেখানে এসেছিলাম। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে, আর দেখতেও ভীষণই ভালো লাগছিলো। আর যেহেতু আমরা ভেতরটা ঢুকিনি, তাই কিন্তু তার আশপাশগুলো দিয়ে আমরা দেখছিলাম। আর জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর দেখো কিন্তু খুব ভালো লাগছিল। তো আমরা এখন যাচ্ছি টাকি রাজবাড়ি। তো দেখো জায়গাটা খুব সুন্দর। এখানে হচ্ছে ধানের গোলা রয়েছে।
বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা টাকির রাজবাড়ি। তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর যেহেতু খুব পুরোনো তাই দেখো দেয়ালগুলো কেমন একটা হয়ে গেছে দেখতে, বাট দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল যেহেতু অনেক পুরোনো। আর এখানের আশপাশগুলো কিন্তু খুব সুন্দর পিকনিক স্পটও, আর এখানে অনেকে এসে কিন্তু অনেকে পিকনিকও করতে পারে। তো দেখো চারপাশটা কিন্তু অনেক সুন্দর ফুলের বাগানও রয়েছে। তো তারপরে কিন্তু আমরা দুপুরের লাঞ্চ সেরে তারপরে কিন্তু আমরা উঠে গেছিলাম ট্রেনে। তো সেটার ব্লগটা কন্টিনিউ করলাম না। তারপর ট্রেনে ওঠার পর ট্রেনের মধ্যে বসেছিলাম। তো তারপরে কিন্তু আমাদের ট্রেন অবশেষে কিন্তু ছেড়ে দিয়েছে। তো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি, এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর এখন আমরা টোটোতে ঢুকবো। তো চলো একবারে বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস কালকে কিন্তু আস্তে আস্তে আমাদের বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে সকালে যেহেতু ডুবুর একটু শরীরটা খারাপ ছিল তাই আর ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন বাজে দুপুর 3টে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যারা নতুন রয়েছে অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো চলো টাটা।